আগেও বলেছে গোটা ক্যাবিনেট জেলে যাবে, এখনো বলছি গোটা ক্যাবিনেট জেলে যাবে। আগেও বলেছে মমতা জেলে যাবে, এখনো বলছি মমতা জেলে যাবে। একদম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ওপেন ক্যামেরা। ওকে শুধু তাই না, ওকে বলছি যে বলো যে এই মামলায় মমতা বাঁচার জন্য কত টাকা খরচা করেছে, রাজ্য সরকার কত টাকা খরচা করেছে জনগণের ট্যাক্সের টাকা। 16 জুলাই মামলা আছে, এটা তো এসএসসি, তাছাড়াও প্রাইমারি আছে, আপার প্রাইমারি আছে, অনেক কিছু আছে। এই সব কিছু মামলা হবে। আর শুধু তাই না, ও বলেছে তদন্ত, এই নিয়োগ দুর্নীতির মামলা থেকে হাইকোর্টের আইনজীবীর বিরুদ্ধে তদন্ত। আমি বলছি সর্বপ্রথম ওয়েলকাম, কবে আসছো, চলে এসো, শুধু বলে দাও মমতা ব্যানার্জির সরকারের হয়ে যারা অ্যাপিয়ার করেছে তাদের পিছনে কত টাকা খরচা করেছে। তুমি আমাকে যাই করো, ও চাইলে 2-4টে ও অন্য কাজও করতে পারো, ওয়েলকাম। শুনো, আমি মনে করি ও 80 বছর বেঁচে ওই বার্ধক্যজনিত রোগে মরার থেকে সমাজের জন্য কিছু কাজ করে মরা ভালো। মমতাই দুর্নীতির মাথা। ও দেখে যে ফিরদৌসকে সরাতে পারলে আমি বেঁচে যাব। তো খুব স্বাভাবিকভাবে আমার অ্যাকাউন্টের অডিট হয়। কবে চাইবেন, দেখতে চাইবেন বলুন। কিন্তু মমতাকে বলতে হবে ও নিজে বাঁচার জন্য, জেল থেকে বাঁচার জন্য ও কত টাকা ব্যয় করেছে জনগণের করের টাকা। ওই তথ্য যেমন করে ওই 5 সদস্যের কমিটির তথ্য বের করেছি, যেমন করে ওর ক্যাবিনেট মেমোরেন্ডাম বের করেছি, ওইরকম করে বের করব ও কত টাকা ব্যয় করেছে। এর সঙ্গে এরপরে নিশ্চিতভাবে শিক্ষা দুর্নীতি যেমন হয়েছে, এই গোটা রাজ্য জুড়ে পচা আঙ্গুর বোতলে ভরে ভিটামিনের নামে, ওষুধের নামে বিক্রি হচ্ছে, তার কোনো অফিস বাইপাসে আছে কিনা এই জিনিসও এরপরেই ধরবো। ওষুধ দুর্নীতি, ওষুধ কেলেঙ্কারি, বেশি বাড়া বেড়ো না। তুমি জানো তোমার ঘরে কি কি আছে, অতএব সাধু সাবধান হয়ে যাও। এই ফিরদৌস যে কেউ হতে পারেন, মানে সাহেব আমাকে মেরো না, অনেকে এই নামে থাকতে পারেন। কে এই ফিরদৌস? আমি নির্দিষ্টভাবে কোনো ফিরদৌসকে বলছি না, বা যারা যারা যার মতো করে ভেবে নেবেন, কিন্তু আমরা তদন্ত চাই। আমি বলছি আমি তদন্ত চাই। আমি ওই ফিরদৌস কাকে মিন করতে চেয়েছেন আমি বুঝি না। আমি বলছি ফিরদৌস আমি চাই তদন্ত। মমতা নিজেকে বাঁচার জন্য জনগণের করের টাকা কত টাকা খরচা করেছে সুপ্রিম কোর্টে। কুণাল ঘোষ বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। হাইকোর্ট প্রথম আপার প্রাইমারির গোটা মেরিট লিস্ট বাতিল করে দিয়েছে। সেই মেরিট লিস্টে আমি তথ্য দিয়ে দেখিয়েছিলাম সেই মামলায় যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, সেই ডেটের 2 বছর পরে ফর্ম ফিল আপ করে তাকে মেরিট লিস্টেড করানো হয়েছে। সেই তথ্য আদালত দেখেছিল এবং আদালত গোটা মেরিট লিস্ট, তারপরে আরো অনেক অ্যানোমালিস ছিল, এবং এই তথ্য যার তথ্য ছিল সে এক সাংবাদিককে খবর করার জন্য হুমকি দিয়েছিল। সে সাংবাদিক এখনো পর্যন্ত হাইকোর্ট বিট করে। আপনি চাইলে সেই সাংবাদিককে জিজ্ঞাসা করে নিতে পারেন। এবার বলি যে তারপরে এলো প্রাইমারি, আপার প্রাইমারি যেমন আগে হয়েছে, তারপরে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এবং প্রতিটি ক্ষেত্রে একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয় বিভিন্ন নথির উপর ভিত্তি করে। এবং ওরা দেখছে যে এই মামলাগুলো খুব সুন্দর করে ডকুমেন্ট দিয়ে তৈরি করা, যেগুলো মূলত আমার জুনিয়ররা ফাইল করে। ফলে যেহেতু এই লোকটি বা এই মানুষটি বা এই ছেলেটি এই মামলাগুলো তৈরি করছে সুন্দর করে, ফলে তাকে অ্যাটাক করে। একে যদি কোনোভাবে এই মামলা থেকে দূরে রাখা যায়, তাহলে ওদের যে দেওয়া নেওয়ার সংসার চলছিল, সেই দেওয়া নেওয়ার সংসার ওদের দারুণ চলবে। এই দেওয়া নেওয়ার সংসারে এই ছেলেটি এসেই পুরো ভন্ডুল করে দিয়েছে জ্ঞান। ফলে তাকে অ্যাটাক করতে হবে, এবং সেই জন্য ভাষা ভাষা তথ্য এই মার্কেটে ছাড়া হয়েছে। একজন আইনজীবী মামলা করার জন্য ফিজ নেবে, তাতে অসুবিধা কি আছে? সে যদি সব মামলা বিনা পয়সা করবে, তাহলে তাকে তো ওই গরু চুরি না হয়, বালি চুরি না হয়, চাকরি চুরি করতে হবে, না তিরপল চুরি না হয়, চাল চুরি করতে হবে।
কুণাল ঘোষ সামাজিক দায়ী দায়িত্ব আছে। 10টা ফিজের মামলা করি, 4টে বিনা